গুড মর্নিং বন্ধুরা, আমি মৌমিতা। আমার চ্যানেলে তোমাদেরকে অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা জানাই। তা আশা করি সবাই ভালো আছে, আমিও খুব ভালো আছি। আজকে বিশ্বকর্মা পুজো। তোমরা সবাই যারা নতুন আমার ভিডিওটা দেখছো, নতুন আমার চ্যানেলে আছো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে অবশ্যই থেকো। তো আর কিছু বেশি বকবক না করে আমার ব্লগটা শুরু করে দিচ্ছি। তো আজকে বাইরের ওয়েদারটা প্রচণ্ড ভালো, মানে মেঘলা একদম। আর আজকে একটা ছুটি ছুটি ফিলিংস আসছে ভেতর থেকে। এতক্ষণ বসেছিলাম আমি, সকালবেলা উঠেছি অনেকক্ষণ আগে, কিন্তু এতক্ষণ বসে বসে ফোন ঘাটাঘাটি করছিলাম, কিচ্ছু করি না, এখনো মুখটা অব্দি ধুইনি। এই উঠলাম, এই ফোন ঘাটাঘাটির পর্ব শেষ হলো, উঠলাম, উঠে তারপরে ওষুধটা খেলাম একটু গরম জল করে। দিলীপ কখন জুস করে রেখে গেছে, এনার পরিস্থিতিটা আগে একবার তোমাদের বলে নি, দেখিনি, ঠিক আছে? ইনি হচ্ছে গুড্ডু, আমার ছেলে। রোজ দিন সকালবেলা উঠে আসে, নিচ থেকে ঘুমিয়ে এসে ওর পোষায় না, আবার আমার কাছে এসে ঘুমায় এখানে, ঠিক আছে? এখন একটু আগে ব্ল্যাঙ্কেট চাপা দিয়ে শুয়েছিল, এই মাত্র আমি ফ্যানটাকে অফ করে দিয়েছি আর টুক করে তাকিয়েছি। ওই যে সোমবার দিন মনে হয় একটা পরীক্ষা বাকি আছে, তারপরে শেষ। তাই জন্য আজকে দুদিন ছুটি পেয়েছে, আরামসে ঘুমিয়ে নিচ্ছে, ঠিক আছে? এতক্ষণে স্কুলে থাকে, আজকে ছুটি, বিশ্বকর্মা পুজোর ছুটি। আর আজকে দিলীপও বিকেলবেলা আর দোকানে যাবে না। আজকে যদি পারি বিকেলবেলা একটু চার্চে গিয়ে ঘুরে আসবো, ইচ্ছা আছে। দেখা যাক কত দূর কী, আমার ইচ্ছা তো কোনো সময় পূরণ হয় না, দেখি কত দূর কী সাকসেসফুল হয়। তো তুমি এখন উঠে পড়ো এবার, ঠিক আছে? আর আজকে দিলীপের দোকানে পুজো হয়, কিন্তু 2 বছর ধরে হচ্ছে না, কারণ আমার শরীর ভালো না, তাই। আর এই বছর করার ইচ্ছা ছিল, কিন্তু কোনো রকমে সম্ভব না, কারণ পুজোর যাবতীয় জোগাড় জানতি সব আমাকেই করতে হয়। একটা দোকানে গিয়ে পুজো মানে সেটা অনেক কিন্তু ঝামেলার ব্যাপার, মানে পুজোর অনেক কিছু জিনিসপত্র, অনেক জোগাড় জানতি সব কিছু লাগে। তা সেইগুলো আমাকে বাড়ির থেকে গুছিয়ে নিয়ে দিলীপের দোকানে যেতে হয়। আর আমি গাড়ি করে আগে গুড্ডুকে নিয়ে জিনিসপত্র সমস্ত ব্যাগে করে নিয়ে চলে যেতাম, দিলীপ যতটা নিতে পারতো নিত, আর বাকিটা আমি নিয়ে যেতাম। আমার পরিস্থিতি এখন এমনই, আমি এখন গাড়ি চালিয়ে দোকানে যাব সেটা তো সম্ভবই না। তো আমার শরীরটা একটু ঠিক হোক, সামনের বছর ইচ্ছা আছে পুজো দেওয়ার। তা আপাতত দিলীপ লাড্ডু দিয়েই বিশ্বকর্মা ঠাকুরকে শান্ত করবে, সবাইকে লাড্ডু দেবে, দোকানের মানে কাস্টমারদের লাড্ডু দেবে। আগের বছরও দিয়েছিল, তো এই বছরও দেবে। তো আজকে সকালবেলা দিলীপ যা যা সকালে বাজার করে নিয়ে গেছে সেগুলো তোমাদের দেখাই। বাজার করে নিয়ে গেছে না তো এই যে কুমড়ো শাক এনেছে, সব ডাইনিং টেবিলের ওপরেই রাখা রয়েছে, দেখো। কুমড়ো শাক এনেছে, বেগুন এনেছে, কুমড়ো এনেছে, হ্যাঁ, তার সাথে নিয়ে এসছে হচ্ছে গিয়ে ভোলা মাছ। আজকে তাহলে হবে ভোলা মাছের বেগুন দিয়ে ঝাল আর কুমড়ো শাক। এটা হচ্ছে সকালের টিফিন, সব ভাগ করে রাখা। এটা হচ্ছে ফুলকপি আলু ভাজা আর রুটি। এটা হচ্ছে গুড্ডুর, আর নিচেরটা হচ্ছে আমার দাদার। আর আমি ওষুধটা এইমাত্র খেলাম, এখন খাবো জুসটা একটু পরে, তারপরে আধ ঘন্টা পরে খাবো স্মুদি, ওটস দিয়ে ফল দিয়ে স্মুদি খাবো। তোমরা দেখছো যে খাবারগুলো ভাগ ভাগ করে রাখা আছে একটা কারণেই, তরকারি নিয়ে আমাদের খুব ঝামেলা হয়, ভাজাভুজি তরকারি নিয়ে ঝামেলা হয়। আমার দাদা সামনে যেটা পায় খেয়ে নেয়, আর গুড্ডু সামনে যেটা পায় খেয়ে নেয়, তাই জন্য দুজনের ভাগে জোটে না বলে মা সব ভাগ করে করে রেখে দেয়। খায় নাই কেউ এখনো কেউ খায়নি। গুড্ডু তো সকালবেলা ঘুম থেকে উঠে আবার এসে এখানে ঘুমিয়েছে, এখন উঠলো, এই যে ফ্যানটা অফ করে দিলাম, উঠলো। আমি মুখ টুকগুলো ধুয়ে নিই, তোমরা তাহলে সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগটা। এখানে অ্যানি শুয়ে রয়েছে, এই যে অ্যানি এখানে অপেক্ষায় রয়েছে কখন ওকে রুটি দেবে। সকালবেলা হাজার খেলেও ওর যেই টাইমে যেই ডোজটা খাবারের পড়ার সেটা না পড়লে ওর মন মেজাজ খুব খারাপ থাকে। তাই জন্যে এখন ওর টাইম হয়েছে আরও দুটো রুটির ডোজ পড়ার, তাই জন্য ও এখানে শুয়ে রয়েছে। ওকে দুটো রুটি যদি দেওয়া হয় এখন, মানে 10:30 বাজে, এখন দিলেই ও শান্ত হয়ে যাবে আবার, ঠিক আছে? বৃহস্পতিবার গুড্ডুর দাদু এসে গুড্ডুর জন্য জামা একটা গেঞ্জি দিয়ে গেছে পুজোর, ওর বাবার দোকানে এসে দিয়ে গেছে। এই যে গেঞ্জি, গুড্ডুর পুজোর ফার্স্ট গেঞ্জি ওর দাদু বাড়ির থেকে এসছে।
গুড্ডু খাচ্ছে, অ্যানি রিয়াকশনটা শুধু একটু দেখো। ও মাঝে মাঝে ওকে একটু না দিলেই ও যে আবার শুরু হয়ে গেল, আবার এই দিল তো আবার শুরু হয়ে গেল। এই যে বলেছিলাম কুমড়ো শাক, এই যে কুমড়ো শাক রান্না হয়েছে। আর এই যে ভোলা মাছ বেগুন দিয়ে ঝাল, এটা বিকেলের জন্য তুলে রেখেছে। আর সবার জন্য এখানে বাটিতে ভাগ করে রেখে দিয়েছে, কেউ যাতে কম বেশি না পায় তাই জন্যে বাটিতে ভাগ করে রেখে দেয় আগে থেকে আমার মা এরকমভাবে। আর গুড্ডু এখানে খাচ্ছে কি দিয়ে দেখি, গুড্ডু শাক দিয়ে খাওয়া সবে শুরু করেছে। কেমন হয়েছে শাকটা? আগে খেত না শাকটাক, এখন আবার শাকটাক খায়, এখন গুড বয় হয়ে গেছে। আর এখানে মা ঘর ঝাড় দিচ্ছে, এক গাদা অ্যানির চুল। আমাদের ঘর ঝাড় দিলে শুধু অ্যানির চুলই শুধু পাওয়া যাবে। আমিও এখন একটু সিঁদুর টিঁদুর পরবো, পরে তারপরে খেতে বসবো। দিলীপকে একবার ফোন করে দেখি কোথায় আছে, তাড়াতাড়ি আসলে তাহলে বেরোতে পারবো। দেখি একটু রোদ উঠেছে, বাইরের ওয়েদারটা ভালো হয়ে গেছে। সকাল থেকে বৃষ্টি হচ্ছিলো, গুড়ি গুড়ি বৃষ্টি আর মেঘলা ছিল পুরো। আর এখন ভালো ওয়েদারটা হয়েছে, রোদ উঠেছে, তো যাওয়ার মতো ওয়েদার। দেখি কি হয়, কি করা যায়। আমি খেতে বসেছি আর তখন এসছে আমার খাওয়া, মানে খেয়ে উঠতে পারিনি, এনার কাজকর্ম শুরু হয়ে গেছে। ঠিক আছে, কচু বাটা করছে, কচু নিয়ে আসছে, এখন কচুটাকে বাটবে, নিজে নিজে বাটবে, নিজে নিজে খাবে। এটা হচ্ছে আমার প্রিয় জিনিস। হ্যাঁ, প্রিয় জিনিস। এইমাত্র কচুটাকে নিয়ে ঢুকলো, এই যে কচু। আর কচুটাকে নিয়ে ঢুকতে না ঢুকতে বাটাও শুরু হয়ে গেল, এবার খাবে। মানে আমাদের খাওয়া হয়ে গেছে, নিজে যখনই আসবে এরকম নিয়ে আসবে, নিয়ে একা একা বাটবে, একা একা খাবে। আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, এবার একটু রেস্ট নিই। রেস্ট নিয়ে তুমি কি আজকে নিয়ে যাবে ব্যান্ডেল চার্চে? চলো। যাবে বলছো, তাহলে আজকে হয়তো যাওয়া হবে। পুরো ঘেটে গেছিলো লাড্ডুগুলো, মানে এক জায়গায় হয়ে গেছিলো সন্দেশের মতো। সেগুলোকে আবার এরকম গোল গোল করে বানিয়ে বানিয়ে রেখেছে। দেখো কত এনার্জি। আর পিছনে ওই যে ওর চেলা, পিছনে ওর চেলা বসে রয়েছে। মিক্সিতে বাটলে ভালো হয় না, তাই জন্য শিলে বাটবে। মিক্সি বানানো ভালো লাগে না। আজকেও চার্জ যাওয়া হবে না, আমাদের একটা খুশির খবর দিলাম। আজকেও চার্জ যাওয়া হবে না, কারণ আজকে শুভদা আসবে। মানে আমার অপারেশনের যে সমস্ত কিছু দায়িত্ব নিয়ে করিয়ে দিয়েছে সেই দাদা আমাদের বাড়িতে আজকে আসবে। তো স্পেশাল কিছু ওনার জন্য একটু রান্না করব। ওনাকে বলেছি যে রাতে খেয়ে যাওয়ার কথা, কিন্তু খাবে না কিছুতেই। উনি যদি দেখে আমি রান্না বান্না করছি তাহলে উনি আসবেই না, এরকম ব্যাপার। তাই জন্য ওনাকে না বলে অল্প কিছু একটু মাংস রান্না করব। আর দেখি একটু, ওনারও শরীর খারাপ, ওনারও কিছুদিন আগে, মানে আমার অপারেশনের সাথে সাথে ওনারও অপারেশন হয়েছে, যেটা মানে অবিশ্বাস্য একটা কোনো ব্যাপার যে ওনারও অপারেশন হয়েছে। ওনার মানে হঠাৎ করে ঘাড়ের কাছে প্রচণ্ড যন্ত্রণা আগেও হয়েছে, তারপরে ওই মানে শিরার ওপরে শিরা উঠে গেছে নাকি, সেই ঘাড়ে ওনার অপারেশন হয়েছে। তো উনি এখন, আমিও যেরকম সুস্থ, আমার থেকে আরও বেশি সুস্থ হয়ে গেছে উনি আমার আগে। তো যাই হোক, উনি আসবে, ওনাকে না জানিয়ে আমরা কিছু ওনার জন্য আয়োজন করে রাখবো। সেই কেনাকাটি করতেই একটু যাচ্ছি, একটু মাংস টাংস কিনে নিয়ে আসবো। অন্য দিন যাওয়া যাবে চার্চে, দিলীপ আর ছুটি পাবে না এখন, ঠিক আছে, তো পরে যাব, কি আছে, সেটা নিয়ে অত দুঃখের কোনো বিষয় নেই। কিন্তু শুভদা যে আমাদের বাড়িতে আসছে সেটা অনেক খুশির ব্যাপার আমাদের কাছে। ওরা সবাই রেডি হয়ে এখানে রয়েছে, বেলকনিতে দাঁড়িয়ে রয়েছে। তো চলো তাড়াতাড়ি যাই, আর এসে আবার রান্না করতে হবে, কারণ উনি 7টার মধ্যে আসবে বলেছে। আর এখন বাজে হচ্ছে গিয়ে 5টা,
না এখন বাজে হচ্ছে 4টে, আমি ভুল বলে দিলাম 5টা। তো যাই একটু গিয়ে কেনাকাটি একটু যা করে আসি। আর গুড্ডুকে আজকে নিয়ে যেহেতু বলেছিলাম বেরোবো, এবার না বেরোলে ও কান্নাকাটি করবে, তাই জন্যে একটুখানি দিলীপ বললো যে চলো একটুখানি ঘুরে টুরে এদিক দিয়ে তাড়াতাড়ি করে চলে আসবো। আমি যেতে চাইছিলাম না, তবুও জোর করে যেতে হচ্ছে, বাধ্য হয়ে যেতে হচ্ছে। তো চলো যাই, দিয়ে এসে তারপরে রান্নাবান্না করবো। সারাটা দিন চলে গেছে, সারাদিনে এনার গাড়িতে ফুলের মালা লাগানোর টাইম হয়নি, এখন বেরোনোর সময় মালা লাগাচ্ছে ছিঁড়ে বিড়ে এদিক ওদিক করে। এতক্ষণ লাগানো ছিল, সেটা পোষাচ্ছিল না, তাই এখন আবার লাগাচ্ছে মালা। পুজো শেষ হয়ে গেছে, বিশ্বকর্মা পুজো শেষ। আমাদের প্ল্যান আবার চেঞ্জ হয়ে গেছে, আমরা আবার যাচ্ছি চার্চের জন্য রওনা দিয়েছি। এখন চললাম চার্চ, ঠিক আছে? চলো তোমরাও চলো, ক্যান্ডেল জ্বালিয়ে চটপট করে চলে আসবো, বেশি দেরি করবো না। গেট, সেকেন্ড গেট, মেন গেট ছিল ওটা, এটা হচ্ছে সেকেন্ড গেট। উঠে গিয়ে ক্যান্ডেল জ্বালিয়ে এসেছিলাম, কিন্তু এখন যেহেতু আমার শরীরটা খারাপ, আমি ওপরে যেতে পারবো না। সিঁড়ি করে ওপরে গিয়ে তারপরে ক্যান্ডেল জ্বালানো সম্ভব না, তাই জন্য নিচেই জ্বালিয়ে দিলাম। চার্চ বন্ধ হওয়ার টাইম হয়ে গেছে, সবাইকে ঠেলে ঠুলে বের করে দিচ্ছে আমাদের। একটু ছবি টবি তুলছিলাম, তুলতে দিল না, ঠেলে ঠুলে বের করে দিচ্ছে সবাইকে। টাইম হয়ে গেছে, টাইম ওভার, সবাই বেরিয়ে যাচ্ছে ওই যে পিছনে। রান্না অর্ধেক হয়েও গেল, প্রায় হয়েই এসছে। এখানে ভাতটা হয়ে গেছে, আর এখানে আমি চা বসিয়ে দিয়েছি। চাটা ওই যে হয়ে এসছে প্রায়। আর আমি চা অনেকক্ষণ ধরে ফুটাই, চাটা আমার করতে একটু টাইম লাগে। আর এখানে আমি চিকেনটা এই যে মেখে রেখে দিয়েছি, চিকেনটা আমার এখানে মাখা রেডি রয়েছে, শুধু দমে বসিয়ে দেবো। চিকেনটা পুরো দমে হবে, এটা হচ্ছে এই চিকেনটার নাম হচ্ছে দম চিকেন। আর শুভদা আসার আগে আমি চা করে ওনার জন্য ঢাকা দিয়ে রাখবো, উনি আসলেই আমি গরম করে চাটা দিয়ে দেবো। চায়ের কালার কি, এখনই তো পুরো সর পড়ে যাবে। এই যে ঢাকা দিয়ে রেখে দিলাম। মাংসটা আরেকটুখানি বেশি টাইম ধরে যদি আমি ওটা ম্যারিনেট করা তো হয়ে গেছে, দিয়ে ওটা আরেকটু টাইম রেখে দিতে হতো, কিন্তু টাইম নেই। সুভদা চলে আসলে যদি শোনে আমরা রান্না করছি, উনি আর দাঁড়াতে চাইবে না, তাই জন্য আমি যেখানে 2 ঘন্টা রাখতে হতো সেখানে আমি আধ ঘন্টা রেখেই রান্নাটা বসিয়ে দিচ্ছি। তো তোমাদের একবার বলে দিই যে আমি মাংসটার মধ্যে কী কী দিয়েছি। এটার মধ্যে দেওয়া হয়েছে বেরেস্তা, আমন্ড, কাজু আর নারকেল পেস্ট, আর গরম মশলা, আর আদা রসুন পেস্ট, ধনেপাতা,
কেশর, দুধে ভেজানো কেশর, আর নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, আর মনে পড়ছে না, মনে পড়লে আবার বলবো। মাংসটা পুরো কাঁচা তেলে রান্না হবে। আমি কড়াইতে জাস্ট একটু তেল দিয়ে দেবো, দিয়ে চিকেনটাকে পেতে পেতে বসিয়ে দিয়ে ওপর দিয়ে কাঁচা তেল দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো মাংসটাকে। ঢাকা দিয়ে তারপরে 10 মিনিট পরে ওটা খুলে একটু নেড়ে ছেড়ে আবার 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। তারপরে চিকেন একদম রেডি। সবাই দেখতে চাই, তোমাকে সবাই দেখতে চাই। হ্যাঁ রান্না যেটা করে দেখি তো বুঝতে পারছি তোমার শখ আছে রান্না করার। রান্না করার ভালো তো ভালো। বলতে হয় মুখে বলতে হয়। সবাই চলে গেছে আর আমি খেতে বসে গেছি। এত খিদে পেয়েছিল আমার, এই সবাই গেল।